আর্যকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের আজ সুপ্রিম শুনানি ছিল। আর সেই সুপ্রিম পরামর্শে কি উঠবে কর্মবিরতি? গত 38 দিন ধরে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বিকেলে বৈঠক রয়েছে জুনিয়র চিকিৎসকদের। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ আমার প্রতিনিধি রয়েছে। অভিজিৎ, যে বিষয়টা তোমার কাছে, দুটো বিষয় জানতে চাইবো। গতকালকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে আসার পর তারা সাংবাদিক সম্মেলন করেছিলেন জুনিয়র চিকিৎসকরা, তারা জানিয়েছিলেন মৌখিক তাদের বলা হয়েছে, তারা এখনো বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন হলে তারপর তারা সিদ্ধান্ত নেবে তারা কর্মবিরতি তুলবেন কি তুলবেন না। এই আমরা দেখলাম যে সিপি এবং অন্যান্য স্বাস্থ্য অধিকর্তা তাদেরকে পরিবর্তন করা হলো। অন্যদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে এবার তাদের কাজে ফেরা উচিত। কি সিদ্ধান্ত নেবেন? বিকেলে তো বৈঠক রয়েছে, কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? 26টা মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং স্বভাবতই বিভিন্ন মত বিভিন্ন ধারা নিয়ে এখানে আলোচনা হয় এবং সেই কারণে গতকাল তারা অত্যন্ত ক্লান্ত ছিলেন। তাদের পক্ষে আলাদা করে আর নতুন করে জেনারেল বডি মিটিং করা সম্ভব হয়নি একান্তে। তবে আজকে দুপুর থেকে যা দেখা যাচ্ছে যে তারা দফায় দফায় বৈঠক করছেন। একদিকে সুপ্রিম কোর্টের শুনানি এবং পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তর কিছুক্ষণ আগেই নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং নতুন স্বাস্থ্য অধিকর্তা ছাত্রদের দাবি মেনে সেই নোটিফিকেশন জারি করেছে। ডক্টর স্বপন সোরেন নতুন স্বাস্থ্য অধিকর্তা অর্থাৎ ডিএইচএস হিসাবে কাজ চালাবেন এবং ডিএমই অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হিসাবে ডক্টর সুপর্ণা দত্ত তিনি কাজ চালাবেন। অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় মনোজ বর্মাকে নিয়ে আসা হয়েছে এবং ছাত্রদের দাবি মেনে ডিসি নর্থকেও সরিয়ে দেওয়া হয়েছে। অভিষেক গুপ্তা তাকে সরিয়ে দিয়ে দীপক সরকারকে নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি কমিশনারেট থেকে। এখনো পর্যন্ত গতকাল যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো সবই মান্যতা পেয়েছে। তবে আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য যে তারা বেশ কিছু দাবির গতকাল তারা সেটার কিন্তু মান্যতা পায়নি। অর্থাৎ এই যে রাজ্য জুড়ে যে সিন্ডিকেট চক্র চিকিৎসা ক্ষেত্রে এবং হুমকি কালচার, তার পৃষ্ঠপোষক হিসাবে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে তারা মনে করছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং রাজ্যের স্বাস্থ্য সচিবের তারা পদত্যাগ দাবি করেছিলেন, কিন্তু সেই অপসারণের দাবি গতকাল মেনে নেওয়া হয়নি তখনও পর্যন্ত। এবং এছাড়াও নিরাপত্তাজনিত বেশ কিছু দাবি তারা তুলেছিলেন, সেগুলোকে কিন্তু এখনো মান্যতা দেওয়া হয়নি রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবং সেই কারণে তারা এখন আবার বৈঠক করছেন এবং বিকেল 4টে থেকে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা ফর্মালি একদম সময় মেনে হয়তো হচ্ছে না। আজকে বেশ কিছুটা আগেই এই বৈঠক শুরু হয়ে গেছে এবং সেই বৈঠক থেকেই তারা সিদ্ধান্ত নেবেন যে তারা সুপ্রিম কোর্টে তাদের আইনজীবীর মাধ্যমে যে বক্তব্য রেখেছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বক্তব্য, সেই সব কটাকে মাথায় রেখেই তারা আলোচনা করছেন যে তারা কাজে যোগ দেবেন নাকি কাজে যোগ দিলেও তারা আন্দোলন চালিয়ে যাবেন, নাকি তারা এই সল্টলেকে অবস্থান মঞ্চে অবস্থান করবেন। বিভিন্ন মতামত আসছে। কেউ বলছেন যে এই মুহূর্তে কাজে যোগ দিয়ে আন্দোলন চালানো হোক, কেউ বলছে কাজে যোগ না দিয়ে যেরকম আন্দোলন চলছে সেরকমই আন্দোলনের ধার বজায় থাকুক। ফলে বিভিন্ন মতামত আসছে। এই বিভিন্ন মতামতকে এক জায়গায় করে সেখানে সংখ্যাগরিষ্ঠের মতামত এবং সেই মতামত বাকি যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে আলোচনা করে এই গোটা মতটাকেই সর্বসম্মত মত হিসেবে বৈঠকের পরেই জানা যাবে যে তারা ঠিক কি সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কর্মবিরতি তুলবেন কি তুলবেন না, ঠিক কি সিদ্ধান্ত নিয়েছেন, কি বলছেন তারা, একবার শোনাবো। এইভাবে আজকে বিংশ শতকে এসে কখনো এটা যথোপযুক্ত পদক্ষেপ হতে পারে না যে মেয়েরা রাত্রে কাজ করবে না, তাদের সিকিউরিটির প্রশ্ন নিয়ে কথা যাবে, এটা এই শতাব্দীর লজ্জার মতো জায়গা। সেটা মহামান্য সুপ্রিম কোর্ট আজকে কনসার্ন নিয়ে তাতে তার অবজারভেশন রেখেছেন, এটা আমরা ওয়েলকাম করছি। বারবার যেটা আমরা বলছিলাম যে আমাদের এটা একটা ন্যায়সঙ্গত দাবি, সেই দাবিকে মহামান্য সুপ্রিম কোর্টও একটা জায়গায় আজকে মান্যতা দিয়েছে বলে আমাদের মনে হলো। 14 দিনের মধ্যে 7 থেকে 14 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করতে বলা হয়েছে, তাহলে অতি দ্রুততার সাথে যাতে করা হয় সেটা আমরা মনে করি তারা করবে। কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল, আর সেই জায়গায় নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ বর্মা। আর এই নিয়ে যারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে কলকাতার যিনি সিপি ছিলেন অর্থাৎ বিনীত গোয়েলকে কার্যত প্রমোশন দেওয়া হয়েছে। কি বলছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, শোনাবো।
আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিনীত গোয়েল একজন পুলিশিং হিস্ট্রির ফেলিয়ার। তাকে আমরা অপসারণ করার দাবি এই জন্য রেখেছিলাম যাতে তার উপর একটা পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয়। তাকে কার্যত প্রমোশন মতন দেওয়া হলো। এটাকে আমরা আন্দোলনের স্পিরিট এবং আন্দোলনকারীদের স্পিরিটের এগেনস্টে প্রতারণা হিসেবে দেখছি। যে কোনো আধিকারিককে তার পদ থেকে অপসারণ করে, যিনি কার্যত অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, তাকে নিজের পদ থেকে অপসারণ করে যদি পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয় তাহলেই আমাদের একমাত্র মোটো স্যাটিসফাইড হবে, মোটো জাস্টিফাইড হবে। এর বাইরে কোনো কিছু যদি করা হয় তাহলে সেটাই আন্দোলনকারী বা এই আন্দোলনের সাথে ইনজাস্টিস করা হবে বলে আমার মনে হয়। কোনোদিনই কর্মবিরতি তুলে নেওয়ার চিন্তা ভাবনা ছিল না। আমরা সবসময় বলে এসেছিলাম যে জেনারেল বডি মিটিং করে আমরা জানাবো যে কর্মবিরতি উঠবে না, এই ধর্ণামঞ্চ থাকবে না। এই যে 5 দফা দাবি মেনে নেওয়ার নাম করে যে প্রতারণাগুলো হচ্ছে, এগুলো ডেফিনেটলি আমাদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে।